বন্ধুরা, চাঁদে কি সত্যি এলিয়েন আছে? এলিয়েনরা কি সত্যি আমাদের উপর নজর রাখে? চাঁদ সম্পর্কে নাসা কি এমন গোপন কথা জানে? আর কেন এখন নাসা চাঁদে যেতে ভয় পায়? আর সত্যি কি নাসা এলিয়েনদের সাথে কথা বলে? যদি আপনিও এইসব প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আজকালের ক্রমবর্ধমান প্রযুক্তি এবং মানুষের পরিবর্তনশীল চিন্তাভাবনা না শুধু পৃথিবীকে উন্নত করেছে, সেই সাথে মানুষ তো এখন বসবাসের জন্য পৃথিবীর মতো আরো একটি নতুন গ্রহের সন্ধান করতেও শুরু করেছে, যাতে ভবিষ্যতে আমরা কেবল পৃথিবী পর্যন্তই সীমাবদ্ধ না থাকি। যখনই আমাদের বসবাসের জন্য পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহের কথা ওঠে, তখনই অধিকাংশ মানুষের মনে চাঁদের কথা আসে। কারণ পৃথিবীর পরে এটি একমাত্র স্থান যেখানে মানুষের বসতি অন্যান্য গ্রহের তুলনায় কিছু পরিমাণে সম্ভব বলে মনে করা হয়। তাই সময়ে সময়ে পৃথিবীর কিছু দেশ চাঁদে তাদের মুন মিশন পাঠাতে থাকে, যাতে তারা চাঁদ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে। ঠিক একইভাবে ভারতও তাদের চন্দ্রযান-3 চাঁদে পাঠিয়েছে এবং ভারত চাঁদে পৌঁছে যাওয়া দেশের তালিকায় আবারও তারা নাম লিখিয়েছে। তবে মজার বিষয় হলো, দক্ষিণ মেরুতে পতাকা উত্তোলন করা ভারত এখন একমাত্র দেশ হয়ে উঠেছে। কারণ আজ পর্যন্ত কেউ চাঁদের অন্ধকার অংশে অর্থাৎ দক্ষিণ মেরুতে যাওয়ার সাহস করেনি। কিন্তু এখন মনে হচ্ছে যে ভারতের চন্দ্রযান-3 মিশনের মাধ্যমে এই অংশের সত্যতা শীঘ্রই মানুষের সামনে বেরিয়ে আসবে। বন্ধুরা, বলা হয় যে চাঁদে এলিয়েন বাস করে, অর্থাৎ আপনি বলতে পারেন যে চাঁদই এলিয়েনদের বাড়ি। যদিও চাঁদে পৃথিবীর মতো বাতাস, পানি এবং গাছগাছালি নেই, তারপরেও নাকি সেখানে এলিয়েনরা বাস করে। যদি মানুষের কথা বলা হয়, তাহলে আমরা মানুষ অক্সিজেন মাস্ক এবং স্পেস স্যুট ছাড়া মাত্র কয়েক সেকেন্ডের জন্যই চাঁদে জীবিত থাকতে পারবো। তবে এলিয়েনদের ক্ষেত্রে এমন নয়। তারা এখানে স্পেস স্যুট এবং অক্সিজেন মাস্ক ছাড়াই বছরের পর বছর ধরে বেঁচে আছে। কারণ তারা মানুষের চেয়ে বহু গুণ শক্তিশালী। তাই তারা প্রচন্ড গরম এবং প্রচন্ড ঠান্ডার মধ্যেও সহজেই বেঁচে থাকতে পারে। বলা হয় যে এলিয়েনরা 260 ডিগ্রি তাপমাত্রা থেকে 280 ডিগ্রি লো টেম্পারেচারও সহ্য করতে পারে। এ থেকেই আপনি অনুমান করতে পারেন যে এলিয়েনরা কতটা শক্তিশালী। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত চাঁদের অনুসন্ধানে এরকম অনেক মুন মিশন লঞ্চ করা হয়েছে, যার মধ্যে কিছু সফল হয়েছে তো কিছু ব্যর্থ। ঠিক একইভাবে 2020 সালে যখন চীনের রোভার চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছিল, তখন চাঁদে এমন কিছু দেখা গিয়েছিল যা সত্যি অবাক করার মতো ছিল। হ্যাঁ বন্ধুরা, এই রোভারটি নিজের থেকে 30 মিটার দূরত্বে ঘনক আকৃতির একটি রহস্যময় জিনিস দেখেছিল। চীনের বিজ্ঞানীরা যখন বিষয়টি জানতে পেরেছিল, তখন তারাও বুঝতে পারেনি যে এটি কি। তবে চাঁদে এই আকৃতি কোথা থেকে আসলো, এই সম্পর্কে সবাই জানতে চাচ্ছিল, কিন্তু এর সম্পর্কে কেউ